পশ্চিমবঙ্গ তৃণমূল এসএসকেএমএসকে একাডেমিক ঐক্যমঞ্চের তরফ থেকে আমরা জানাচ্ছি, একটা ঘোষণা দিচ্ছি। এর আগে আমাদের প্রেসিডেন্ট সাহেব, জেনারেল সেক্রেটারি সাহেব দিয়েছেন। আমি কার্যকরী প্রেসিডেন্ট বলছি আপনাদের উদ্দেশ্যে, সব শুনেছেন, এই অবস্থাটাও আপনারা দেখছেন। আমরা আগামীকাল কি সিদ্ধান্ত নেব সেটা ওরা কিছু বলেছে। আগামীকাল আমরা সিএমের দৃষ্টি আকর্ষণের জন্য কালীঘাটের বাড়িতে যাব। সেখানে আমাদের শিক্ষামন্ত্রী যে আচরণ করেছে সে আচরণের সমস্ত খোলাখুলি আমরা জানাবো এবং প্রতিবাদ জানাবো। সেই সঙ্গে কালীঘাটে আমরাও প্রেয়ার দেব যাতে দিদি আমাদের আকর্ষণ করেন, দৃষ্টি আকর্ষণ করেন। এই অনশন আমরা, এই অবস্থানটা আমরা দুই দিকে ছড়িয়ে দেওয়ার প্ল্যান করব। এখানে চলছে, ফের কালীঘাটেও দিদির আকর্ষণের জন্য আমরা চেষ্টা করব। এই করুণ অবস্থার জন্য কারা দায়ী? আমরা সরকারপন্থী হয়েও সরকার আমাদের কেন দেখবে না? সবাইকে সব রকম সুযোগ সুবিধা মমতা দিয়েছেন, কিন্তু আমাদের কেন বঞ্চিত রেখেছেন? পিএস এবং শিক্ষামন্ত্রী ইতিমধ্যে বলেছিলেন আপনাদের সব হয়ে গেছে, কিন্তু বাস্তবে উনি ঘোষণা করেননি। ঘোষণা করলে আমাদের এই অবস্থায় পড়তে হতো না। তাই সব জেলার সমস্ত এসএসকেএমএসকে ম্যাডামদের এবং স্যারদের উদ্দেশ্যে বলছি, আপনারা ক্রমান্বয়ে আসতে থাকুন, এখানে অবস্থান করুন। এখানে প্রতিকূল অবস্থার মধ্যে থাকলেও আমরা করুণাময়ী বাস স্ট্যান্ডে চলে আসবেন থাকলেও। আর এটা আপনারা একে অপরকে শেয়ার করুন, সমস্ত রাজ্যে যাতে প্রচার করুন, সবাই যেন এই আন্দোলনে সামিল হয়। এর শেষ আমরা দেখে ছাড়ব। আমাদের যতক্ষণ না সুরা হবে ততক্ষণ আমরা এই আন্দোলন জারি রাখব। আপনারা আশীর্বাদ করবেন, সহযোগিতা করবেন। রবিবারও চলবে, দেখা যাক সরকার কিভাবে আমাদের সহযোগিতা করে। না করলে আমরা অন্য ব্যবস্থা নেব, এটাই আশা করছি। অভিনন্দন সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে শেষ করছি। আমাদের অবস্থান চলছে, চলবে, অবস্থান বিক্ষোভ আমাদের চলছে, চলবে। সরকারকে আমাদের দাবি মানতে হবে, সরকারকে আমাদের দাবি মানতে হবে। এখন আমাদের থেকে উঠছি না, উঠবো না, থেকে উঠছি না, উঠবো না।